রূহটা অন্য কিছু নয়। আমার আল্লাহ পাক রূহটা অন্য কিছু করেননি। রূহ হলো আল্লাহর হুকুম। আল্লাহ পাক হুকুম করলে সে আল্লাহর হুকুমের আনুগত্য করে। ও নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, রূহ অন্য কিছু নয়, এই মানব দেহের ভিতরে একটা হুকুমের গোলামিত্ব চলে। এই মানব দেহের ভিতরে একটা জায়গায় গোলামিত্ব চলে, সেটা হলো রূহ, আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুমটা আমাদের জিসমের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি জিন্দা থাকবেন। যতক্ষণ আল্লাহর হুকুমটা আল্লাহ উঠিয়ে নেবে আপনি জমিনে পড়ে যাবেন। এটার নাম হলো রূহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? লম্বা ইতিহাসে জাহান্নাম তৈরি করলেন আল্লাহ পাক, রূহকে তৈরি করলেন। রূহকে জিজ্ঞাসা করলেন, বলো আমি কি তোমাদের রব নয়? বসে রয়েছে সব রূহ এক কথায় বলেছিলেন, আপনি কেন আমার রব হতে যাবেন? আপনি আপনার, আমরা আমরা আমরা। আল্লাহ পাক জাহান্নাম তৈরি করতে বলেছিলেন, জাহান্নাম জ্বালাও। কথা বুঝতে পারছেন না? প্রথম চান্সে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলেন, আল্লাহ তাদেরকে সব নবী আলাইহিস সালাম বানিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক চান্সে যারা মেনেছিলেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলেন রব, তাদেরকে আল্লাহ পাক কি করলেন? দুনিয়ায় নবী বানিয়ে দিয়েছিলেন, নবী, পয়গম্বর। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, বলো আমি কি তোমাদের নই? আনা রাব্বুকুমুল আলা। আমাকে রব বলতে তোমাদের কি কোনো অসুবিধা আছে? সমস্ত রূহ উত্তর দিয়েছিল, না, আপনি আপনি, আমরা আমরা। আল্লাহ পাক জাহান্নামকে আরো প্রজ্বলিত করতে বলেছিলেন। প্রথম জাহান্নামের কালার ছিল লালটে, তারপরে হয়ে গেল কি নীল বর্ণের। 1000 বছর জ্বালিয়ে দিলেন। জাহান্নাম এত কঠিন তৈরি হয়ে গেল, আগুন নীল হয়ে গেছে। ওই সময় দেখতে পাওয়া যায় রূহের ভিতর থেকে একদল রূহ বলেছিলেন, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ পাক খুশি হয়ে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, এই রূহগুলো লিখে রেখে দাও। এই রূহগুলোকে আমি আল্লাহ আমার সলিহিন বান্দাদের বানাবো। আমার সলিহিন বান্দা যারা হবে তারা হবে এই রূহের মালিক। এ নওজোয়ানেরা, যুবকেরা, তৃতীয় ধাপে আবার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি আল্লাহ পাক তোদের আল্লাহ নই? ওই রূহগুলো স্বীকার করেছিলেন, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। ও বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন এই রূহগুলোকে সাধারণত একটি ইনসানিয়াতের জায়গায় দেয়া হবে। যারা পাপ করবে আবার নেকি করবে, পাপ করবে আবার ভালো কাজ করবে, পাপ করবে আবার জঘন্যতম কাজ করবে, নেকি করবে, এদের রূহগুলো একবার আমাকে মানবে আবার আমার অবাধ্য হয়ে যাবে। তারা কারা? বলেন বলেন। এই যারা বসে রয়েছে আমরা, অসুবিধা হচ্ছে, এর বছর মন চায় যাকাত দাও। মসজিদে আজান হচ্ছে, নামাজটা পড়ে আসি, ওয়াক্তে গিয়ে ভাল লাগে না। কথা মাথায় ঢুকছে? এ কোন রূহ, কত কোন পার্সেন্ট রূহ? এটা 1/2%। এদের জন্য জাহান্নাম রাখা।
ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দেন, আমার হাবিব আপনি বলে দেন যুলকারনাইন সম্পর্কে আমি আল্লাহ পাক দিয়েছি কোরআনে। যুলকারনাইন সম্পর্কে বলে দিই, তিনি এমন একজন বাদশা ছিলেন, গোটা বিশ্ব জয় করেছিলেন, গোটা বিশ্ব জয় করেছিলেন। যুলকারনাইন বলেছিলেন, দুনিয়া জমিনে আমি এমন কিছু পেতে চাই যে জিনিসটা পাওয়ার বিনিময়ে অমরত্ব লাভ করব, আর জীবনে মরব না, মৃত্যু আমাকে স্পর্শ করবে না, আমি মরতে চাই না। যুলকারনাইন বলেছিলেন, সমস্ত আলেম বান্দাদের ডাকো, দুনিয়ায় এমন কি কিছু জিনিস আছে যে জিনিসটা পান করলে বা খেলে মৃত্যু তার আর কাছে আসবে না, মৃত্যু তার কাছে আসবে না, এইরকম কিছু জিনিস কি পাওয়া যায়? ওই সময় আল্লাহর মাহবুব বান্দা আলেমেরা হাজির হয়েছিলেন। ওই আলেমদের ভিতরে একজন ছিলেন লোকমান হাকিম নামক ব্যক্তি। তিনি বলেছিলেন, বাদশা যুলকারনাইন, এই খাবারটা অন্য কোথাও পাবেন না, সেটা এমন একটা পৃথিবীর এমনই একটা জায়গায় অবস্থান করছে, যে জায়গায় পৌঁছে গেলে তারও সাইডে আর কিছুই নাই, শেষ প্রান্ত, সেখান থেকে আসমান থেকে ফোটায় ফোটায় আবে হায়াতের পানিটা পান করতে গেলে আপনাকে মাত্র দূরে দাঁড়িয়ে থাকতে হবে, সেখানে অন্য কেউ যেতে পারবেন না, আপনাকে যেতে গেলে একা যেতে হবে। আপনি কি পারবেন? ওই সময় বলেছিলেন, যুলকারনাইন বলেছিলেন, না না না, কোনো অসুবিধা নাই, প্রয়োজনে আপনারা আলেমেরা রয়েছে, আমার সঙ্গী হয়ে যান, আপনারা আমার সঙ্গী সাথী হয়ে চলেন, আবে হায়াতের পানিটা আমি পান করতে চাই। জোরে বলুন না সুবহান। এই আমরা একটা নাম শুনি না, আরেকটা কোরআনে আছে, খেজের। শুনেছেন? নাম শুনেছেন? পানির ভিতরে থাকে, সমুদ্রের নদীতে পানির নিচে থাকে, খেজের আলাইহিস সালাম। নাম শুনেছেন? উনি কোন কিন্তু নবী নয়, খেজের আলাইহিস সালাম একজন সলিহিন আল্লাহর মাহবুব বান্দা, কিন্তু নবী নন। শুনছেন? তিনি নবী নন, সলিহিন বান্দা। উনিও ওনার সঙ্গে, কার সঙ্গে? বাদশা যুলকারনাইনের সঙ্গে চলেন। আবার যত কিছু সরঞ্জাম দরকার সব নিয়ে বেরিয়ে পড়েছে। কিসের তালাশে? বল না রে বাবা, কিসের তালাশে? আবে হায়াতের পানি পান করবে। বল না রে বাবা। আরে যেটা পান করলে মৃত্যু আর আসবে না আপনার জীবনে। কিতাব থেকে বলছি, ভালো করে বুঝে নেন। এই আবে হায়াতের পানি কোথায় পাওয়া যাবে? এমনই একটা জায়গায় খেজের আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লোকমান হাকিম বললেন, এমনই একটা জায়গায় সেটা পাবে যে জায়গায় মানুষ সহজে পৌঁছাতে পারে না। আরে যাবো সেখানে। যুলকারনাইন বাদশার এত স্পিরিট ছিল, ঈমানি এত তাকত ছিল। আমাদের তো হেই বললি নেই, কথা বলেন না, এই বললে বাদশা যুলকারনাইন বেরিয়ে পড়েছে লোক লস্কর নিয়ে, হাঁটছে। কত দূর যাবে? কথা বলে না। আরে পৃথিবী যেখানে শেষ, পৃথিবী যেখানে শেষ হয়ে গেছে সেই পর্যন্ত হাঁটবে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা,
ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা ও বোনেরা আল্লাহর ওলি হাঁটতে লেগেছে হাঁটতে 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 কিছু সঙ্গী পিছনে পড়ে গিয়েছে তিনজনই আর সঙ্গী আছে এক নম্বরে লোকমান হাকিম দ্বিতীয় নম্বরে বাদশা জুলকারনাইন তৃতীয় নম্বরে হযরতে খিজির আলাইহিস সালাম তিনজনে হেঁটে হেঁটে যেতে 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 বিরাট একটা স্বর্ণ খচিত মুক্ত খচিত এলাকায় চলে এলো সেখানে আর অন্য কিছু দেখা যায় না ছোট ছোট পাখির ন্যায় পশুর ন্যায় জীব তারা আল্লাহ আল্লাহ করে আওয়াজ দেয় এ বাদশা জুলকারনাইন এদিকে শোনা এখানে শোনা এই জায়গা তোমাদের নয় এই জায়গায় আসা যাবে না এখান থেকে ফিরে যা বাদশা জুলকারনাইন দাঁড়াতে চায় না আগে যেতে চায় বাদশা জুলকারনাইন বললেন আল্লাহর আলেম বান্দা ও খিজির আলাইহিস সালাম হযরতে লোকমান কি আমরা আগে যেতে আর কত দূর যেতে পারবো লোকমান বলেছিলেন হুজুর আমরা আগে আর যেতে গেলে একা যাওয়া যাবে না অর্থাৎ তিন দিকে তিনটি রাস্তা চলে গিয়েছে ওই রাস্তা তিনটেই তিনজনা চলে যাব আবে হায়াতের পানিটা যে পেয়ে যাবে সে তার জীবনে ধারণ করবে এই চুক্তি নিয়ে তিনজন তিন দিকে বেরিয়ে পড়েছে ও বাবাজি একটি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন বিরাট সিংহা নিয়ে একজন ধারণ করে একজন দাঁড়িয়ে অপেক্ষায় রয়েছে আল্লাহর মাহবুব বান্দা বাদশা জুলকারনাইন জিজ্ঞাসা করলেন আপনি কে এখানে কি আপনার কাজ তিনি একটি আওয়াজ দিয়ে দিলেন আমি অপেক্ষায় আছি এই অপেক্ষায় থাকাটা হলো আমার কাজ হাতে যে সিংহাটা আছে এই সিংহাটা আমি ধরে আছি এমনি নয় যেদিন আল্লাহ পাক আমাকে বলবে আমি আল্লাহর হুকুমে এই সিংহাটা বাজাবো এই সিংহাতে ফুঁক দেব আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আল কারিয়া বিকট শব্দ ওয়া মা আদরাকা মাল কারিয়া ওই শব্দ সম্পর্কে তোমরা কি কোনো জ্ঞান রাখো আল কারিয়া বিকট শব্দ মাল কারিয়া শব্দটা কি জানো ওয়া মা আদরাকা মাল কারিয়া আমার আল্লাহ পাক জানিয়ে দিলে এই শব্দ সম্পর্কে কি তোমরা কোনো জ্ঞান রাখো শুনছেন তার মানে কে ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষায় ওই দাঁড়িয়ে থাকাটাই হলো সুবহানাল্লাহ আল্লাহ পাকের মাহবুব বান্দা বাদশা জুলকারনাইন ওখানে থেমে গেলেন ওনার নসিবে হলো না শিয়া চলে যাচ্ছে কে হযরতে লোকমান হাকিম এই লোকমান হাকিম হেঁটে হেঁটে সমুদ্র পড়ে গেছে এই সমুদ্র থেকে একটা হাত ইশারা করছে এসো না আরেকটা হাত ইশারা করছে চলে আসো আরেকটা হাত ইশারা করছে এসো না বাদশা এই বাদশার আলেম যোগ্যতা সম্পন্ন এই আলেমে দ্বীন লোকমান হাকিম চিন্তা করলেন ডান হাত দিয়ে ইশারা করছে এসো না তার মানে ওখানে আমার যাওয়াটা নিষেধ আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ খুব জ্ঞানী মানুষ ছিলেন আল্লাহর আলেম বান্দা শুধু ছিলেন না যোগ্যতা সম্পন্ন ইশারা তিনি বুঝতে পারতেন তিনি গেলেন না বাকি আছে কার রাস্তা হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন দেখলেন চতুর্দিকে অন্ধকার আসমান থেকে
সূর্যের ঠিক জ্যোতি বলা যায় না, নূরের একটা তাজাল্লি আসমান থেকে জমিনের উপরে পড়ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরের ঠিক ভিতর দিয়ে ফোঁটায় ফোঁটায় এক ফোঁটা করে পানি রূপে নিগৃহীত হচ্ছে, জমিনের উপরে পড়ছে। আল্লাহর মাহবুব বান্দা হযরতে খিজির আলাইহিস সালাম দেরি করলেন না, হুজুর আমার মোবারক হাতটাকে বাড়িয়ে দিয়েছিলেন, পানিটা হুজুর ধারণ করে বিসমিল্লাহ বলে তিনি পান করে নিয়েছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ওই আবে হায়াতের পানি তিনি পান করেছিলেন। হযরতে খিজির আলাইহিস সালাম আল্লাহ পাক তার হায়াতকে বাড়িয়েছিলেন, এত বাড়িয়ে দিয়েছিলেন, তিনি পানি পান করার কারণে ওই আবে হায়াতের ওসিলায় আল্লাহ পাক বলেছিলেন, এই খিজির, আমি আল্লাহ পাক বলছি দুনিয়া জমিনে তুমি আর ফিরো না। আমি আল্লাহ পাক বলছি তুমি মানুষের চোখের আড়ালে থাকো, প্রয়োজনে আমি যখন তোমার হুকুম করব তুমি জমিনে বার হবে। এখন থেকে তুমি মানুষের সাধারণ ব্যক্তিদের চোখের আড়ালে থাকবে। কতদিন? কিয়ামত পর্যন্ত তোমার হায়াত। একবার জোরে হবে না? আবে হায়াতের পানি পান করেছিলেন, তিনি কোথায় থাকে? আমাদের চোখের আড়ালে। কোথায় তিনি? পানির নিচে। আবে হায়াতের পানি তিনি পান করেছিলেন। অর্থাৎ খাবো বললে আসবে এটা ধারণা ভুল। সাধনার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? সাধনা। একটা কুরবানি করতে গেলে আমাদের ভেতরে সেই সাধনা নেই যে আমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে, আমার কুরবানিটায় আল্লাহ খুশি হবে, আমার কুরবানিতে আমার নাজাত মিলবে, আমার কুরবানিতে আল্লাহর রেজামন্দি হাসিল হবে। এই চিন্তা আমাদের ভিতরে আছে। এই কথা বলছেন না কেন? শুধু আমাদের টেনশন গোশত ভালো হবেন তো এরা। কথা বলছেন না কেন? এই তৈরি করে বলছি না হাকিকা। জোরে বল না রে বাপ। আমাদের একটাই টেনশন, গোশত ভালো হবে তো। আমি ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। অথচ আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বান্দা, কুরবানি দিতে চাইলে কুরবানি দিতে পারো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কুরবানি দেওয়ার আগে আমি আল্লাহ আমার নামাজটা আগে আদায় করুন। আমি আল্লাহ আমার নামাজটা আগে আদায় করুন। ওয়ানহার, এরপরে আমার রাস্তায় কুরবানি করুন। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। হুজুর 40 তাকবীর দেন, নারে তাকবীর। জোরে হয় না নারে তাকবীর? সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। প্রাণ খুলে পড়ে ওয়ালা আলে। পৃথিবী আমার আসল ঠিকানা, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকলের রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু জোরে ওয়ালা আলে।
এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি গো দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার। পাবো নবীজির দেখা, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকলের রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে ওয়ালা আলি। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু তোমার। থাকবে সেদিন আপন হয়ে, থাকবে সেদিন বন্ধু হয়ে নূর নবীজি হাজরা। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না, নারে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। প্রাণ খুলে বলি ওয়ালা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাগায় কয়েকটি কথা এখানে ঠান্ডা মাথায় বুঝিয়ে রেখে যাই, শুনে রেখে দিই। কুরবানি করাটা আল্লাহ দরবারে ইবাদত। এই কুরবানিটা আপনার মতো করলে হবে না, শরিয়াত মেনে আপনাকে করতে হবে। কুরবানিটা হলো পবিত্র। আপনার কুরবানির পশু ক্রয় করতে গেলে হালাল টাকার দরকার আছে। টাকা শুধু হলি হবে না বাপ। এক নাম্বার শর্ত নামাজি হতে হবে। এই মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে, গায়ে লাগবে, কিছু করার নেই। এক নাম্বার নামাজি হন। নামাজ পড়া কি? জোরে বলছে না, জোরে বল না রে বাপ। নামাজ পড়া হলো ফরজে আইন। নামাজ পড়া ফরজে আইন। ওই নামাজ ছেড়ে দিয়ে কুরবানি হাসিল, কুরবানি দিয়া আল্লাহ আল্লাহ রাসূলকে হাসিল করতে যাচ্ছেন, ওটা আপনার জীবনের ভুল ধারণা। আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে আবার নামাজটা আদায় করতে হবে। আল্লাহ কুরবানি চাচ্ছেন নামাজীদের কাছ থেকে, বেনামাজীদের কাছে চাইনি তো। কুরবানি সব ভুলগুলো বলছি, ভালো করে ঢুকিয়ে এলেন মাথায়। জানার দরকার আছে তো নাকি? এই তো আর 21 দিন পরই হবে। দ্বিতীয় নাম্বার হলো কুরবানির পশুটা ক্রয় করবেন হালাল মাল থেকে, হালাল অর্থ থেকে পশুটা ক্রয় করুন। মেরে নেওয়া টাকা, ঝেড়ে নেওয়া টাকা, সুদের কারবারি করা টাকা, মিথ্যা কথা বলে ইনকাম করা টাকা, গরিবের ফাঁকি দেওয়া টাকা, মজদুরের ন্যায্য অধিকারকে ছিনিয়ে নিয়ে ধোঁকা দেওয়া টাকা দিয়ে কুরবানি করা হলো হারাম।
ভালো করে ঢুকিয়ে লে, বলবে না কেউ বলবে না, ছোট মৌলী সাহেব তো। দ্বিতীয় নাম্বার আপনাদের বললাম, 3 নাম্বার হলো পশুটা ক্রয় করতে গিয়েছেন। এখন তো মাশাআল্লাহ এলাকায় এলাকায় হাট লাগিয়ে দিয়েছে, এত নাকি 20টা 25টা 30টা সব এক জায়গায় রেখে দিয়েছে, বিক্রি করতে সব ব্যাপারীরা। পশুটা ক্রয় করতে গিয়েছেন, হালাল টাকা আপনার হাতে আছে, ইচ্ছা মতো আপনি করলে হবে না। পশুটা ক্রয় করতে গিয়েছেন, পশুটা ক্রয় করতে গিয়ে দেখছেন একটা আপনার গরু পছন্দ হয়েছে, আপনার প্রাণীটা পছন্দ হয়েছে। পছন্দ করার পরে আপনি জিজ্ঞাসা করলেন কত দাম দস্তুর করছেন বাবা। ওই সময় ব্যাপারী বলে দিলেন, পরিষ্কার জানিয়ে দিলেন, গরুর মালিক আমাকে 50,000 টাকা দিতে হবে। আপনি বললেন আমি পারবো না, 40 দেব। তিনি বললেন না হবে না। তিনি বললেন কেন হবে না 40-এ? তোমার গরুতে তোমার পশুতে কত কুইন্টাল গোশত হবে বলো? খুব জোর হলে 1.5 কুইন্টাল, 150 কেজি হবে কিংবা 200 কেজি হবে। কেন তুমি দেবে না? এই অনুমান করা হলো হারাম। অনুমান করেন তো, চুপ করে যাও। কিন্তু এই অনুমান করেন তো, এই অনুমান করে কথা বলা ইসলামে হচ্ছে হারাম। পছন্দ লেগে গেছে, মনে লেগে গেছে, ভাই কত? আর একটা উড়ো ফতোয়া আছে, কি এক ডাকে কিনে নিতে হবে। এটা হচ্ছে হাইব্রিড ফতোয়া। কি ফতোয়া? যদি বল না রে বাবা, কি ফতোয়া বললাম? এরকম আছে না যে কুরবানির গরু বেশি, আপনার বার্গিং করা যাবে না, দরদরি বেশি করা যাবে না, এক চান্সে কিনে নিতে হবে। এটা শয়তানের মশলা, শরীয়তে নাই। কথা বুঝতে পারছেন না? হালাল টাকা আপনার যত বেশি আপনি বার্গিং করুন, বেশি আপনি দরদরি করতে পারেন, কোনো অসুবিধা নেই, যত খুশি। কারণ আপনার হালাল টাকা, পরিশ্রম মেহনতের টাকা, আপনি জিনিসটা বুঝে নেবেন না। 35,000 জিনিস 70,000 কিনে এনে কি মদ্দানি দেখাচ্ছে, আরে 70,000 কিনেছি, কি করেছিস তুই? ও তো 35,000 জিনিস। ঠকেছে না ঠকিনি? কথা বলছেন না কেন? এইবার জবাই ফবাই করে মেপে টেপে দেখা যাচ্ছে হলো না, তখন বলছে লস হয়ে গেল। কি করে বজ্রাঘাত পড়েছে ওর মাথায়? এই কথা বলছে না কেন? আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, পর্দা বেশ ভালো হলো না গো। কুরবানি দিয়েছিল না, পর্দা খুঁজতে গিয়েছিল। ধরে নিতে পারছেন তো নাকি? হ্যাঁ, ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ও মুরব্বিয়ারা গণেরা, 4র্থ নাম্বার ভুল, আপনি গরুটা ক্রয় করে আনছেন হাট থেকে কিংবা কোনো জায়গা থেকে, হঠাৎ চামড়ার ব্যাপারী এসে বলল ভাইজান আপনার পশুর চামড়াটা আমায় দেবেন, ভালো চামড়া আমার পছন্দ হয়েছে, আপনি এই নেন, 1500 টাকা কি 1200 টাকা দাম দিয়ে দিলাম, এই চামড়াটা আমায় দেবেন। আপনি গরু এখনো জবাও করেননি, পশুর চামড়ার টাকাটা আপনি নিয়েছেন, এটাও হলো শরিয়াতে নাজায়েজ। নেন তো সামগ্রী, নেন তো। এসব শরিয়াতের মাসলা মাসাইলে আমাদের দরকার। এত টাকা পরিশ্রম করে খরচ করছে, অনেক হালাল টাকায় কুরবানি দেয় না, কিন্তু এই ভুলগুলো কুরবানি হবে না। তো এই ভুলগুলো হলে কুরবানি হবে না, কোন কিতাবে দেখাতে পারবে না। কিন্তু এসব নিয়ে আলোচনা নেই, আছে এসব নিয়ে আলোচনা নেই। শেখাবে কে? আমরা এসে যদি এক একটা কাহিনী ধরে আপনাদেরকে লম্বা টাইম একটা ব্যয় করে চলে যায়, কি শিখবেন? শরিয়া কিচ্ছু শিখবেন না, সব জাহান্নামে যেতে হবে। গরু এখনো দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে, 4 দিন এখনো বাকি, কুরবানি হচ্ছে, আমরা বিক্রি হয়ে গেছে। কি হলো?
এটা হারাম কেন, নাজায়েজ কেন হবে প্রশ্ন আসতে পারে। অ্যানসার হলো এই হিদায়া নামক একটি কিতাব আছে, মাওলানা হতে গেলে কিতাব পড়তে হয়। কিতাবের ভিতরে হুজুর বলছেন এই জন্য হারাম, ওই পশুটা জবাই করার আগে চামড়াটা যিনি কিনেছেন তিনি ভালো দেখে কিনেছেন, তাই তো নাকি? ভালো বুঝে কিনেছেন তো তেনার কেনার পরে আপনি জবাই করেছেন, ওই চামড়া ছাড়ানোর সময় ছুরির আগা লেগে, চাকুর আগা লেগে বহু জায়গায় চামড়া ফেঁসে যায়, কেটে জানা যায় না। আর চামড়া কেটে গেলে দাম বেশি না কম? তাহলে কিনেছিল সে ভালো চামড়া, আপনি দিচ্ছেন তার ফাঁসা চামড়া, তাহলে ঠকানো হলো। শরিয়াতে ঠকানো হালাল না হারাম? জোরে বল না রে বাপ, খবরদার ভুল করবেন না। মেয়েরা বা নজনেরা, চতুর্থ নাম্বার আপনার কুরবানির ভিতরে ভোট ঢুকে গিয়েছে, কুরবানিটা হবে না, শুনে রেখে দেন। আরো একটা ভুল, কুরবানির গরুটা ইমাম সাহেব হুজুর জবাই করে দিয়েছে, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছে। কুরবানির পশুটা অনেক শক্তিশালী হওয়ার কারণে, তেজালো হওয়ার কারণে অনেকক্ষণ ধরে লাপালাপি ছটকা ছটকি করছে, একজন মারি করে ছোট একটা চাকু নিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচা মারছে। তাহলে এতদিন হাড়ি ভর্তি হয়েছে, কুরবানি হয়নি। রেগে যাচ্ছেন সব নাকি? ভুল ধরিয়ে দেওয়ার জন্য তো আলেমদের ডাকবেন নাকি? শোধরানোর জন্য তো। এই কুরবানি জবাই করার পরে অন্য কোন ব্যক্তি ছোট চাকু নিয়ে যদি বারে বারে খোঁচা মারে, বারে বারে ওই ক্ষত জায়গায় আবার যদি খোঁচা মারে, ও বাবাজি কুরবানিটা বাতিল হয়ে যাবে। আপনাকে নতুন আবার পশু ক্রয় করে ওই দিনেই কুরবানি দিতে হবে। যদি কুরবানি না দেন কাবীরা গুনাহ হবে, আপনার কুরবানি বাতিল হয়ে গিয়েছে। ও বাবাজি সোনার মানিকেরা, আলোচনা বুঝুন। দার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়েছে জবাইয়ের শর্ত হলো চারটে। জবাই করতে গেলে চারটে শর্ত লাগে। এক নাম্বার ধারালো অস্ত্র লাগবে। দ্বিতীয় নাম্বার জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তৃতীয় নাম্বার দুই ধারে দুটি আপনাকে কর্তন করে দিতে হবে, কাটতে হবে, যাতে দামে মাসফু প্রবাহিত রক্তটা বেরিয়ে যায়। 4 নাম্বার অতি তাড়াতাড়ি জবাই করতে হবে। এই চারটে শর্ত মেনে যদি আপনি জবাই করতে পারেন, আপনার ঘরের বিবিটাও তিনি নিজে হাতে জবাই করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ছেলেরা জবাই করতে পারবে ধারণা ভুল। ঘরের মুরগি, হাঁস ঘরে জবাই করাই উত্তম। কথা বুঝতে পারছেন? শবে বরাতের ঝোঁকে সবাই মিলে মুরগি কিনেছে। ইমাম সাহেবের হাত ব্যথা করছে। ইমাম সাহেব তখন আর বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ছে না, শুধু বলছে লিয়া 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 লিয়া। এই কথা বলছে না কেন? টোটাল দীপা মোল্লা পাড়ায় 100 যদি ঘর হয়, 100 না হলেও 80টা মুরগি। এই 80টা মুরগি জবাই করতে তো হাত ব্যথা লেগে যাবে। ও তখন জ্বালায় পড়ে বলছে লিয়া 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 তোরটা লিয়া। সেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, হুজুর বলছেন না, বলছেন ছুরি পড়াবে বুদ্ধি হচ্ছে। কি বুঝতে পারছেন? সবথেকে উত্তম কোনটা? নিজের পশু নিজে জবাই করা। এটা হচ্ছে সুন্নাত। একবার জোরে বলুন না। কই জোরে হলো কই? কুরবানির পশুটাও নিজে জবাই করবেন। ইমাম সাহেবকে নজরানাটা দিয়ে দিবেন। ইমাম সাহেব এটা প্রাপ্য দেন তো নাকি? জবাই করলে ইমাম সাহেবকে বলবেন, হুজুর আপনি আপনার প্রাপ্যটা নিয়ে নেন, আমি একটু আমার পশুটা জবাই করি। এটা হচ্ছে সুন্নাত।
কথা বুঝতে পারছেন না? আমাদের সব ইন্টারন্যাশনাল ব্যাপার হয়ে গেছে, অত্যাধুনিক ব্যাপার। হ্যাঁ, ধুর, যার গরু সে ওইখানে চিয়ার নিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং না দিয়ে হাতে সিগারেট নিয়ে দোল মারচার বলছে, দে আমারটা আগে দে, আমারটা আগে দে। ও সিগারেট খেচ্ছে কুরবানির দিনে। এই ভুল বলছি? ওসব মোস্তানি আল্লাহর দরবারে চলে না। ওসব মোস্তানি আল্লাহর দরবারে চলে না। মোস্তানি করছো? ভুলগুলো ধরে নিচ্ছেন তো নাকি? মাথায় ঢোকা। এক নাম্বার, নামাজি হতে হবে। বেনামাজির কাছ থেকে আল্লাহ কুরবানি চাইনি। দ্বিতীয় নাম্বার কি বললাম? হালাল পয়সা থেকে কুরবানি দেবেন। তৃতীয় নাম্বার কি বললাম? পশু জবাইয়ের আগে চামড়া বিক্রি করবেন না। চার নাম্বার কি বললাম? ওজন করবেন না। আন্দাজে ওজন মেরে গরু কিনবেন না, ছাগল কিনবেন না, বকরি কিনবেন না। খেয়াল থাকবে তো? পাঁচ নাম্বার বলিনি। পাঁচ নাম্বারটা হলো আপনি কুরবানি করলেন, যেটা বলে দিয়েছিলাম, কুরবানি করার পরে অন্য কেউ এসে আপনার কুরবানির গরুতে পশুতে বারে বারে ছুরির আঘাত করতে দেবেন না বাবাজি। 6 নাম্বার হলো পশুতে যারা কাজ করে কুরবানির দিনে 2-4 এসে আপনার কুরবানিতে হাত লাগায়, কাটাকাটি করে দেয়, সবাই আপনার কাজটা এগিয়ে দেয়, বিনিময়ে বেশি বেশি তাদেরকে একটু দিয়ে দেন। তাই তো নাকি? ওইটা করেন তো? চলবে না। সর্বনাশ করেছে সব। শুধু বলছি গরু জাতি এলাকা খেয়ে শেষ করতে পারবে না। আপনার ওই গরুতে, আপনার ওই পশুতে যারা খাটাখাটনি করেছে, শরিয়াতের ফতোয়া, শরিয়াতের মাসালা আপনি জানুন, ভালো করে জানুন, পড়াশোনা করনেওয়ালা মুফতির কাছ থেকে ফতোয়া নিন। ওই পশুতে যারা পরিশ্রম করেছে, কাটাকাটনি ছাড়াছাড়ি করেছে, তাদেরকে পরিশ্রমের বিনিময়ে 100 করে টাকা, 150 করে টাকা, 50 করে টাকা আপনার औकात অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিন। টাকা হাতে দিয়ে বলুন, ভাইজান আপনি আমায় কাজটা করে দিয়েছিলেন, যে কাজটা আমার ছিল, আমার করার দরকার ছিল, ওই কাজটা আমি পারিনি, তোমরা আমায় করে দিয়েছো, তাই কাজের বিনিময়ে অর্থ দিয়ে দিলাম। আর আপনারা দাঁড়িয়ে যান, আল্লাহ পাক আমাকে দিয়ে কুরবানি করিয়ে নিয়েছে, তাই আমি আমার তরফ থেকে খুশি মনে কুরবানির গোশত তোমাদের হাদিয়া দিয়ে দিলাম। আরে ওই দিনে কাজ কর্মের সব দায়িত্ব তো আপনার। 4 জন লোক লাগিয়েছেন, তাহলে আপনার কাজটা তারা করছে তো, তাহলে ওর বিনিময়ে ও কেন গোশত পাবে? ও তো পাবে টাকা, অর্থ। এই কথা বুঝতে পারছেন না? অর্থাৎ খবরদার এই ভুলগুলো করবেন না। কটা ভুল পেলেন? একটা কুরবানি থেকে কটা ঘাবলা পেলেন? 6টা ঘাবলা। প্রথম নাম্বার, এখন অধিকাংশ জায়গায় সবথেকে বড় গরু কিনছে, বড় গরু উটও কিনছে, কিছু কিছু জায়গায় উট দিচ্ছে কে? এক ওয়াক্তের নামাজ পড়ে না। 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনেছে, আমার নিজে চোখে দেখা। 3 খানা গরু কিনেছে, 50-50 করে 3 দিন দেবে। 3 দিন দেওয়া যায়? বুঝতে পারছেন না? 3 দিন ধরে দেবে। কে দেবে? এক ওয়াক্তের নামাজ পড়ে না। ও ভেবেছে কুরবানি দিয়ে পুরো একদম আল্লাহকে একদম রাজি খুশি করিয়ে দেব। অত সহজ। আল্লাহ তোমার কাছ থেকে কুরবানি চাইনি। তুই প্রমাণ করতে পারবে না। হালাল মালদার হতে হবে। না ভাইজান আমার টাকা আছে,
হালাল মালদার হলে তবে কুরবানি। আর একটা সমাজে কি রোগ ঢুকে গেছে, কি দেনা করে কুরবানি দিচ্ছে, ধার করে। এই রোগ বিরাট রোগ। উদ্দেশ্য কিন্তু আল্লাহ পাওয়ার নয়, 100%। আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে কুরবানি দিলে আল্লাহ তো ওই দেনা করে কুরবানি দিতে বলেনি, বলেছে তোরা দেনা কর, ধার কর, যা খুশি কর, জমি বিক্রি কর, কুরবানি দে, বলেছে। চিন্তা করে। তাহলে মুসলিম সমাজ এইভাবে ধ্বংস হচ্ছে, আর আমরা নীরবতা পালন করছি। তোরা যা পারিস কর, তোরা যা পারিস কর, আমাদের দাওয়াত দে, ঘন ঘন দাওয়াত কর। ফেরেশতারা ওই জন্য মুগুল্লে রেডি হয়ে আছে, হ্যাঁ দাওয়াত খান, খান, অসুবিধা নেই, খান, তার সঙ্গে এটাও খাওয়াবো। মুগুর এরকম দেখাচ্ছে। মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা মধু আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম। এরপরে আপনি বলবেন ভাইজান আমি নামাজ আদায় করি। আমি আপনাকে প্রশ্ন করছি ভাইজান, নামাজ আদায় করতে যান, নামাজ পড়তে গেলে শর্ত কটা লাগে আপনি কি জানেন? বলে না ভাইজান আমরা জানি শরীর পাক থাকলে নামাজ হয়ে যাবে, শরীর পাক থাকলে নামাজ হয়ে যাবে, কাপড় পাক থাকলে নামাজ হয়ে যাবে। ও মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নামাজ তো আপনি আদায় করছেন, নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাচ্ছেন কিনা, আল্লাহ কবুল করছেন কিনা বুঝবেন কি করে? শুনে রেখে দিন, ভেজাল ইমানে নামাজ আদায় করলে ওই নামাজ আল্লাহ দরবারে পৌঁছায় না। নজরেরা, মুরব্বিয়ার গণেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ভেজাল ইমানটা কি? আপনি ভাবছেন আল্লাহ আছে বিশ্বাস করি, ফেরেশতা আছে বিশ্বাস করি, আমার হায়াতের মালিক, মউতের মালিক, রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করি, আমি ঈমানদার। ও বাবাজি শুধু এতটুকুই থাকলে হবে না। কেউ আপনাকে বলে দিয়েছে, এই সরকারটা চলে গেলে মুসলমানরা মারা পড়ে যাবে, এই সরকারটা চলে গেলে মুসলমানেরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই বিশ্বাসটা আপনার ভিতরে আপনি এনে ফেলেছেন, এই ঈমান নিয়ে, এই বিশ্বাস নিয়ে আজকে জুম্মা নামাজ আদায় করেছেন। ও বাবাজি ওই জুম্মা নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এরকম ঈমান আছে তো? মনে করে এই সরকার চলে গেলে মুসলমান সব মারা পড়ে যাবে, বলে না? ওই ঈমান হচ্ছে পোকা লাগা ঈমান। ওই পোকা লাগা ঈমানে নামাজ আল্লাহ চাইনি। ভাইরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তার ঈমানের আরেকটি ভেজাল দিক কোনটা? না কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে 48 ঘন্টার ভিতরে বিরাট ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে। শক্তি নাম নিয়ে 48 ঘন্টার ভিতরে 100 থেকে 150 কিলোমিটার বেগে ঝোড়ো বিরাট ঘূর্ণিঝড় এলাকায় প্রবাহিত হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আপনি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে ওই কথাটা বিশ্বাস করে ফেললেন, আর একজনকে বললেন ভাই উপায় নাই, আবার বোধহয় আইলা চলে যেতে 150 কিলোমিটার বেগে ঝড় হবে। সংবাদ বলে দিয়েছে, পত্রিকা বলে দিয়েছে, আমাদেরকে আবারও সাবধান থাকতে হবে, আবার ঝড় আসবে। এই বিশ্বাস আপনার ভিতরে নিয়ে আপনি যদি নামাজ আদায় করেন, আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বাস করেন তো? কথা বলে না। ঈমানদারের কথা হবে আল্লাহ চাইলে হতে পারে। ঈমানদারের কথা কোনটা?
কিন্তু এ কি বলছে গরুঘর বল না রে বাপ কি বলছে বলে দিয়েছে তার মানে কলিকাতা আবহাওয়া দপ্তর থেকেই ছাড়বে হাওয়াটা বুঝতে পেরেছেন তো শক্তিটা ছাড়ছে কে শক্তির মালিক কে জোরে বলেন না শক্তির মালিক কে বলে দিলেন যারা খবর পড়ে যারা আবহাওয়ার খবর সম্প্রচার করে মিডিয়ার মাধ্যমে তারা শিওর বলে না কি বলে হতে পারে কি বলে সম্ভব হতে পারে ওরা কিন্তু অমুসলিম তাদের বিশ্বাস হতে পারে আবার নাও পারে হ্যাঁ আরে মসজিদে কি বলছে শিওর হচ্ছে বুঝলি ধান ফান কাটিস ফাঁকায় যাস দাঁড়িয়ালা চাচা বুঝতে পেরেছেন গরু খেয়ে বেরেনটা পুরো গরুর মতো করে ফেলেছে বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা না সিধা সাপটা হচ্ছে কথা বলছেন না কেন সিধা সাপটাই হচ্ছে তো ঈমান ঠিক করে ঈমানের 12টা বাজিয়ে নিয়ে পুরো জুব্বা খাটিয়ে চললে হবে আরেকটা ভেজাল বলবো দুটো ভেজাল বললাম তো আরেকটা বলি শরীরটা খুব অসুস্থ একদম বেসিক্যালি কথা বলে যাচ্ছি শরিয়তের কথা গোদা বাংলায় আপনাদের বলে যাচ্ছি যেটা দরকার আজকে এই জায়গায় কমজোরি বলে আজকে সবাই মিলে মুসলমানদের ফুটবলের মতো খেলা করছে গোটা বিশ্বে আজকে মুসলমানদের নিয়ে ফুটবল খেলা করছে কারণ কি ভেতরে সব ফাঁকা উপরে সব একদম দেখলে ঝুপি জাব্বা দেখলি মনে হয় জ্যান্ত আল্লাহর ওলি মরা না তৃতীয় নাম্বার ভগরুমি ঈমান কে শরীরটা অসুস্থ হয়েছিল প্রচন্ড অসুস্থ হয়েছিল কলিকাতার ভালো ডাক্তার দেখিয়ে দামি দামি ওষুধ দিয়ে আমি এখন সুস্থ বেঈমান ঈমানদারের কি হবে ঈমানদারের কথা কেমন হবে মাথায় টুপি আছে চাচা ভাইপো জিজ্ঞাসা করছে চাচা কালকে থেকে আজকে শরীরটা বেশ ভালোই ফুরফুরি লাগছে শরীরটা বেশ সুস্থ হয়ে গেছে মনে হয় বলে হ্যাঁ ভাই ভাইপো সুস্থ হয়ে গেছে কি করে হলো দামি ডাক্তার আর এমন এমন ওষুধ দিয়েছে না পুরো শরীর চাঙ্গা চাচার দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে ভেতর ঈমান নেই দেখেছেন এরকম বলে তো ঈমানদারের কথা হবে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কলিকাতার একটা ভালো ডাক্তার জাননে বলা ডাক্তার জানা ডাক্তার তার কাছে গিয়েছিলাম ভালো ভালো ওষুধ দিয়েছে আল্লাহর অশেষ কৃপায় আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে ঈমানদার একবার জোরে বলুন না পার্থক্য কতটা আপনি আগে ঠিক করেন ঈমানটা ঠিক করেন তো ঈমানটা ঠিক করেন হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এক গ্লাস হুজুরের মুরিদান নিজের বকরির দুধ দহন করে ভালো করে সুন্দর করে এনে হুজুরকে খেতে দিলেন দুধটা ঠান্ডা হয়ে গেছে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই ঠান্ডা দুধটা হুজুর খেয়ে ফেললেন ঠান্ডা দুধটা খেয়ে ফেললেন রাতের বেলায় কাশি শুরু হয়ে গেছে খুব খুব করে কাশি করছে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়লেন আবার কাশি শুরু হয়েছে ও নওজওয়ানেরা মুরব্বিয়ানগণরা ছেলেরা বাচ্চারা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়লেন মাগরিবের নামাজ পড়লেন ইশার নামাজ পড়লেন হুজুর মনে মনে করছে কাশি তো থামে না মনে হয় ওই ঠান্ডা দুধের কারণে কাশিটা হচ্ছে এটা মনে মনে করে হুজুর রাতে ঘুমিয়ে আছে আল্লাহ পাকের অশেষ কৃপায় স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়া হলো এ জুনায়েদ
জুনায়েদ রে, যদি ওটা মুখ থেকে বার হয় এই ঠান্ডা দুধের কারণে আমার কাশি হচ্ছে, ও আউলিয়া দপ্তর থেকে নামটা কেটে দিয়ে জাহান্নামীদের কাতারে তোর নাম দেয়া হবে। কথা বুঝতে পারছেন? এই এত জলসা জুলুস ওয়াজ নসিহত আল্লাহ করাচ্ছেন, যাচ্ছি বহু বক্তা আছে, আলেম আছে, তারা বলে ঠান্ডা পানি খাবো না। কেন কেন কি হয়েছে? না ঠান্ডা পানি খেলে আমার গলা বসে যাবে। এ কথা বুঝতে পারছেন না? ঠান্ডা পানি খেলে গলা বসে যাবে। ও আচ্ছা আচ্ছা, এদিকে আমি এক গ্লাস খাই, গলা টলা যদি একটু বসে, খেয়ে নিলাম, বলে ভাইজান আপনার বসে না, আপনার বসে না, আমার বসে যায়। আমি বসবে, বসনে ঈমান থাকলে বসবে। এ কথা বুঝতে পারছেন? ঈমানটা তো বসিয়ে রেখেছিস, কথা বলছেন না কেন? ঈমানটা তো বসিয়ে ফেলেছিস, এমনি তো বসবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ খাউফে দেখালেন, স্বপ্নে দেখালেন, এই জুনায়েদ সাবধান, জবান থেকে একবারও বলবি না, একবারও জবান থেকে বলবি না এই ঠান্ডা দুধের কারণে কাশি হচ্ছে। বললে কি হবে? আউলিয়া দপ্তর থেকে নাম কেটে জাহান্নামীদের দপ্তরে নাম লিখবো। ঈমান তো সহজ জিনিস। কি ভাবছেন? নামাজ পড়লি, নামাজ এক নাম্বার, তাহলে সলিড ঈমান। এইবারে দ্বিতীয় তো কি? শরীয়ত বলছে দেহটা পবিত্র করো। জোরে বলেন না রে বাবা, দেহ পবিত্র করো। দেহটা কি পবিত্র করবে? না ভাইজান আমি 10টা ডুব কেটেছি, পুকুরি 10টা ডুব কেটেছি, হয়ে গেছে পবিত্র। না, অত সহজ না। না ভাইজান 50 বালতি পানি, একটা লাইট বল সমান কমে গেছে, আমি পারি না। আমি আসলে আপনার শরীর পচিত লোমগুলো 30 দিনের ভিতরে সাফাই করতে হবে। মানে গুনাহ সাগরে ডুবছেন আপনি। 30 দিনের ভিতরে বগলের অবাঞ্ছিত লোম, নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলোকে যদি সাফাই না করেন 30 দিনের ভিতরে, কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ। এরপরে এবার আপনি দেহটাকে পবিত্র করুন। গোসলের 3টে ফরজ। এক নাম্বার হলো মুখে পানি দেওয়া, দ্বিতীয় হচ্ছে নাকের শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, তৃতীয় হলো মাথার তালু থেকে পায়ের তালু নিচ পর্যন্ত গোটা শরীরটাকে এমন ভাবে ধৌত করো একটা পশমের গোড়া যেন খালি না যায়। গোটা শরীরটা একবার সুন্দর করে ধৌত করে এই 3টি ফরজ আদায় করুন, আপনার শরীর এখন পবিত্র হয়ে গেছে। একবার জোরে বলুন। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি ওযু করেননি, এই গোসলটা আপনি ঠিক করেছেন, এই মাথায় ঢুকছে না। একজন ব্যক্তি গোসলটা ঠিকভাবে করে নিয়েছে, ওযু করেনি, ওই অবস্থায় গিয়ে নামাজ পড়বে, নামাজ হবে। সুবহানাল্লাহ বলে। এই জোরে হলো না সুবহানাল্লাহ? ওই এক্সট্রা সুন্নাতের গোসলের পরে ওযু বানাতে হয়, ওটা হচ্ছে সুন্নাত। ওই সুন্নাতের ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, কিন্তু আপনার নামাজ হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা বুঝছেন? ভাইরা নওজওয়ানেরা, যুবকেরা, 3 নাম্বার শর্ত, শরীরের কাপড়টা পাক হতে হবে, পরদীয় বস্ত্রটা পাক হতে হবে। আপনি বলছেন ভাইজান আমি জুব্বা পরেছি, মক্কা থেকে এনেছি, দামি দামি জুব্বা পরছি। ও ভাইজান দামি কাপড়টা শরীয়ত দেখে না, পবিত্র দেখে। আপনি বলছেন না ভাইজান আমার বিবি আমার এই পোশাকটা ভালো সার্প দিয়ে ভালো করে কোচড়ে ভালো করে এমনি করে ধুয়ে নিচেড়েছে, পবিত্র বিসমিল্লাহ বলে 3 বার পাক করে দিয়েছে, হয়ে গেছে। না না না, আমি আপনাদের ভাই শাহনওয়াজ 1000 কেজি দিয়ে যদি আপনার ওই জামাটা সার্প দিয়ে যদি ধৌত করে পবিত্র হবে না। শর্ত হলো যে জামাটা আপনি পরিধান করেন
করে, ওটা পিরান না হোক, ওটা পাঞ্জাবি না হোক, ওটা শার্ট হোক, আপনি যে প্যান্টটা পরিধান করেন ওই প্যান্টটা ওই জামাটা যেন হালাল টাকা দিয়ে ক্রয় হয়। ফাঁকি দেওয়া, আপনার মানুষের কাছে ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে পা পর্যন্ত জুব্বা লাগিয়ে নামাজ আদায় করবে, ওই পোশাকে নামাজ হলো হারাম। জানতেন না? জেনেছিলেন কি পা পর্যন্ত জুব্বা হলেই হবে, 3 বার ধুয়ে ফেললেই পাক হবে। অত সহজ চালাকি পেয়েছো? মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে ধোঁকা দিয়ে গরিবের মাল ঝেড়ে মুড়ে খেয়ে পা পর্যন্ত জুব্বা 3 বার ধুয়ে ফেললেই পাক। চালাকি পেয়েছো? রাগ করছেন? জানার দরকার আছে না? পরনের বস্ত্রটা কিনবেন নিজের পরিশ্রমের মেহনতের হালাল টাকা দিয়ে। এই পোশাকটা যদি ছেঁড়াও হয়, শরীয়ত বলছে ওতে নামাজ হলো হালাল। একবার জোরে বলুন, একবার জোরে বলে। চকচকে ঝকঝকে শরীয়ত চায় না, শরীয়ত চায় হালাল। শরীয়ত কি চায়? আর আমরা কোনটা চাই? চকচকে ঝকঝকে। কোনটা? হালাল না চকচকে ঝকঝকে? বল না রে বাপ। তাহলে পরদীয় বস্ত্রটা করবেন এবার থেকে চিন্তা ভাবনা করে। ভোটের আগে দিয়ে দিলে, আপনার ঈদের আগে, কুরবানির আগে দিয়ে দিল 2000 টাকা করে মেম্বার সাহেব। এখানকার মেম্বারের কথা বলিনি আমি, অধিকার কথা বলছি। যেন না ভাবে আমাদেরকে ঠুকে রেখে গেছে। কুরবানির আগে 2000 টাকা করে হাতে দিয়ে দিল, কুরবানির খরচা এলে পাঞ্জাবি আর লুঙ্গি কিনবি। কে দিয়েছে? মেম্বার। 2000 টাকা করে ভালো সাদা ধবধবে আদি কাপড়ের পাঞ্জাবি কিনে আর বাংলাদেশের লুঙ্গি ফুরফুরা শরীফ থেকে কিনে নিয়ে হাজির করেছে। পরে আর ঈদগাহ ময়দানে প্রথম কাতার গ্রাম দোল খাচ্ছে। নামাজ হবে? কথা বলছেন না? মেম্বারের টাকা ওর বাপের ভিটে বিক্রি করে দিল নাকি? হ্যাঁ, ওর বাপের ভিটে বিক্রি করে কি করেছিল? 2000 টাকা। ওই রকম দিয়েছে 25 জন আর 50,000 টাকা। এরা ওর মাথায় কি শয়তানে পেচ্ছাপ করেছে? 50,000 টাকা তো দিতে গেল। কোথা থেকে দিয়েছে? গরিবের মাল ঝেড়ে, রাস্তার মাল ঝেড়ে। এই কথা বলছেন না কেন? ঘরের টাকা ঝেড়ে, ঘর আসলেই বলে 10,000। ওই টাকা তো 2 দিয়েছে, ওই পরে তুই কানে আপনার নাকে আঁতো দিয়ে ও শর্মা বেড়েছে। আবার বুঝতে পেরেছেন বাপ? হ্যাঁ, একদম ঈদগাহ ময়দানের প্রথম কাতারে এমন ভাব লাগাচ্ছে, বাপ রে বাপ, ওর মতো মুসল্লি আর কেউ নেই। ফজরের নামাজ পড়ি ঈদগাহ ময়দানে গেছি। রাগ করছেন? শাহনাজ ভাই একটু কড়া। শাহনাজ ভাই একটু কড়া, শক্ত, নরম হওয়ার দরকার নেই। যেমন খারাপই থাকি, আল্লাহ মওতের আগ পর্যন্ত এমন খারাপ রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, এরপরে আপনার কাপড়টা পবিত্র হলো, জামাটা পবিত্র হলো, আপনার নাপাকে গালিজা, নাপাকে খাফিফা শরীরের ভিতর থেকে বাইরে থেকে নাপাক লেগে গিয়েছে, ওই কাপড়টা আপনি ধৌত করুন, পাক হয়ে যাবে। কিন্তু ওটা হারাম টাকা দিয়ে যদি ওই পোশাকটা বানান, ওই পোশাকটা যদি 1000 বার ধৌত করেন, পাক হবে না। যেমন কিনা কুকুরের পিঠে যদি সাবান দিয়ে ঘষা হয়, ওই কুকুরটা কি পাক হবে? ভালো সাবান, কি আর সাবান দিয়ে গোসল করিয়েছে, কুকুর পাক তো? বল না রে বাপ। নামাজ পড়ছেন, মন নামাজে বসছে না। 30 বছর, 25 বছর, 20 বছর নামাজ পড়ছেন, রাসূলুল্লাহর সুগন্ধ নাকে আসছে না। হজ করেছেন, উমরা করেছেন, রাসূলুল্লাহর খুশবু পাচ্ছেন না। কারণ কি? গায়ে কি দিয়েছেন? খাচ্ছেন কি? এই সব সাইড এফেক্ট।
আপনার ইবাদতটা আল্লাহর দরবারে মকবুল হচ্ছে না, এটা তার একদম চুলচেরা বিশ্লেষণ। ভাইরা বা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আমার নবীর দয়ার নবী সাহাবীরা, হুজুররা গরীব ছিলেন, এত নিঃস্ব গরীব ছিলেন, হিজরত করার কারণে পরদীয় বস্ত্রটা তাদের এত ছোট ছিল। আসহাবে সুফফা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত কষ্ট স্বীকার করেছে ও বাবাজিরা, কিন্তু হারামের দ্বারস্থ হননি। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গণেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলতেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনটা এই মুমিনদের জন্য কয়েদখানা, কয়েদখানা, এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা। বাবা সাহাবীরা, এখানে কষ্ট স্বীকার করো, হালালিয়াতের উপরে জিন্দেগি গঠন করো, হালাল রাস্তায় জীবন ধারণ করো। আমার আল্লাহ বেহেশতের পোশাক পরিয়ে দিয়ে আল্লাহ বেহেশতের একজন অধিবাসী হিসাবে আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ নবী সাহাবীরা নবীর কথা শুনে, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের কথা শুনে সাহাবায়ে কেরামেরা আরাম ভোগ বিলাসের কথা ভুলে যেতে। ও বাবাজিরা, সোনার চাঁদ মানিকেরা, দয়া করে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী শেখাচ্ছেন, এরপরে নামাজের মুসাল্লা, দাঁড়ানোর জায়গাটা তোমার পার দরকার। যেইখানটায় দাঁড়াবে তুমি, দাঁড়িয়ে নামাজ আদায় করবে, নামাজের মুসাল্লাটা পাক হতে হবে। ও বাবাজিরা, আপনি বলছেন শাহনাজ ভাই আমাকে মক্কা শরীফ থেকে একটা ভালো নামাজের মুসাল্লা এনে দিয়েছিল, তার উপরে দাঁড়িয়ে আমি নামাজ পড়ি, আমার জায়গাটা হলো পাক। মসজিদে সাদা ধবধবে চকচকে মার্বেলের উপরে নামাজ পড়ছি ভাইয়া, একদম পাক। মাঠে মারা যাচ্ছে সব। আজকে মুসলমানদের দুরবস্থার কারণ কি? মুসলমানরা আজকে আল্লাহ সাহায্য যাচ্ছে, কেন কবুল হচ্ছে না? সমাজে এত আলেম ওলামা, এত হুজুর, আমরা আল্লাহর মদদ চাইছি, আল্লাহ মদদ দিচ্ছে না কেন? 200 কোটি মোল্লা, কত 200 কোটি মোল্লা, 200 কোটির ভিতরে ছেড়ে দেন 150 কোটি, 50 কোটি মোল্লা তো নামাজ পড়ে। কথা বলছেন না কেন? 50 কোটি পড়ে তো, এই 50 কোটি মোল্লার দোয়া কারোর কবুল হচ্ছে না। মুসলমানদের দুরবস্থা কাটছে না, দিনের পর দিন মার খাচ্ছে, দিনের পর দিন পদদলিত হচ্ছে, দিনের পর দিন লাঞ্ছিত হচ্ছে। কেন? একটাই কারণ, আমরা হালাল রাস্তা ছেড়ে দিয়েছি। এই কথা বলছেন না কেন? আমরা হালাল রাস্তা থেকে অনেক দূরে সরে চলে এসেছি। নামাজের মুসাল্লাটা, দাঁড়ানোর জায়গাটা পাক করুন। কি আপনি বলছেন ভাইজান, মসজিদে মার্বেল বিছানো আছে, মার্বেলের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি, ওই মার্বেলটা যদি লটারি খোদান করে, কথা বলছেন না কেন? এই মার্বেলটা যদি সুদ খোদ দেয়, ওই মার্বেলটা যদি মেরে নেওয়া কেড়ে নেওয়া ব্যক্তি দেয়, ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কি বুঝছে না ভাইজান? আমরা বাইরে গেছি, বিভিন্ন জায়গায় যাই, সেখানে গিয়ে মসজিদে নামাজ পড়ি, আমরা তো জানি না। আরে ওর কথা বলিনি, তোর গ্রামের কথা বলছি, তুই তো জানিস। কথা বলছেন না কেন? গ্রামে তো তোর খবর আছে, গ্রামেরটা আগে চল, ঘরটা ঠিক কর। আমরা এখন আর হালাল দেখি না, আমরা দেখি কালা। কি দেখি?
জোরে বল না রে বাপ, কালার দেখি। শাহনাজ ভাই ও চকচকে ঝকঝকে একদম পোশাক পরেছে। শাহনাজ ভাই ভালো আলেম। হ্যাঁ, শাহনাজ ভাই দারুন দারুন গজল বলে। শাহনাজ ভাই ভালো আলেম। আরে রাষ্ট্র গজল গাতো ওই চকচকে ঝকঝকে না। শাহনাজ ভাই ভালো আরবি বলে, বুঝলে? কোরআন শরীফের আয়াত ভালো পড়ে আর ভালো হাদিসের ইবারত পড়ছে, ভালো ব্যাখ্যা দিচ্ছে, ভালো আলেম। ওটা করলে ভালো হওয়া যাবে না, ওটার নমুনা ভালো নয়। ভালো হতে গেলে আপনাকে ভালো খানা খেতে হবে। ভালো খানাটা কি? না না না, আপনাকে গোশত, আপনাকে মাছ, আপনাকে ডিম দেওয়ার কথা বলিনি। যেটা আপনি খাচ্ছেন ওটা হালাল খানা হতে হবে। ওই হালাল খানার এফেক্টে পার্শ্ব প্রতিক্রিয়া এতটা হবে। হালাল খানেওয়ালা আল্লাহ ইবাদত কবুল করে থাকে। জোরে বলে, কার ইবাদত কবুল হয়? হালাল খানেওয়ালা। এবার বুকে হাত দিয়ে দেখেন আমরা সব কোথা আছি। নবী বললেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। ও আমার সাহাবীরা, হারাম খেয়ে শরীরের ভিতরে যারা গোশত তৈরি করেছে, শরীরটা যারা বানিয়েছে, আমি নবী জানিয়ে দিলাম পশ্চিমকালে ওই গোশতটা জান্নাতে যাবে না। ও বাবাজিরা, সোনা মানিকেরা, ভালো করে বুঝবার চেষ্টা করুন। দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের ভিতর থেকে হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের ডাকলে, ও আমার ওমর, আমি নবী তোমাদের কাছে আমার জুব্বা মোবারকটা দিয়ে গেলাম। আমার ওয়াইসাল করনি, আমার ওয়াইসাল করনিকে আমার গায়ের জুব্বাটা তোমরা দিয়ে দিও। আমি নবী বলছি, আমার ওয়াইসাল করনির হয়তো দেখতে ভালো হবে না, হয়তো চেহারাটাও ফিগারটাও ভালো হবে না। আমার ওয়াইসাল করনি তোমরা যে অবস্থায় দেখো, আমি নবীর সালামটা দিও আর বলে দিও নবী কিছুই দিতে পারেননি, তাই নবী নিজের গায়ের জুব্বা মোবারকটা তোমাকে হাদিয়া দিয়ে গেছে। ও আমার সাহাবী ওমর, আমার ওয়াইসাল করনির হাতটা ধরো, হাতটা ধরে একবার আমার উম্মতের নাজাতের জন্য দোয়া চাইতে বলো। কারণ ওয়াইসাল করনি যে দোয়া চায়, আমার আল্লাহ ওয়াইসাল করনির দোয়াটা ফেরাতে পারেন না। আল্লাহ তাআলার দোয়াটা কবুল করে না। চিন্তা করতে পারছেন? নবী সাহাবীদেরকে নবী বলছে। প্রশ্ন জাগবে না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর ওই ওয়াইসাল করনিটা কে? বাড়ি কোথায়? তার বায়োডাটা, পরিচয়টা দেন। হুজুর উনি কি আপনাকে দেখেছেন? উনি কি সাহাবী? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার সম্পর্কে ন্যূনতম একটু ধারণা দেন। বিশ্বনবী মুচকি হেসে বলেছিলেন, ওমর শোনো, আমি নবীর দরবারে তিনি এখনো আসেননি। এই শুনছেন? নবীর দরবারে আসেননি, নবী গায়ের জুব্বা খুলে দিচ্ছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে হাদিসটা এনেছে। নিজের গায়ের জুব্বা মোবারকটা রাসূলুল্লাহ খুলে দিচ্ছেন কাকে? যিনি নবী হায়াতে আছেন, থাকা অবস্থায় রাসূলের দরবারে আসেননি। কি ভাবছেন? কুরবা শরীফে গিয়ে পড়ে থাকলেই হয়ে যাবে নাকি? নীতি আদর্শ পরিবর্তন না করা পর্যন্ত দাদা হুজুরের নেক দোয়া পাবেন না। কথা বুঝতে পারছেন না? মেন্টালিটি, নিজের টেন্ডেন্সিটা চেঞ্জ করেন।
দুনিয়ায় সবাই তোমার খারাপ বলুক, কারুর পরোয়া করার দরকার নেই। আল্লাহ আল্লাহ রাসূল মুজাদ্দিদুজ জামান আল্লাহ ওয়ালাদের দামান ধরে চুপ করে থাকুন, নিজের জীবনটাকে সেই রাস্তায় চালনা করুন। আল্লাহর ওলিদের নেক নজর তাদের রূহানি দোয়া আপনার নসিবে হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আমার ওয়াইসাল কারনি আমাকে দেখেনি, আমি নবীর দরবারে আসিনি, কিন্তু আমি নবীকে বাধ্য করছে, আমি রাসূলুল্লাহ বিবেকটাকে বাধ্য করছে আমার ওয়াইসাল কারনির জন্য কিছু দিয়ে যাওয়ার। একবার জোরে বলুন, কারণ সে আমাকে বড্ড ভালোবাসে। কি ভাবছেন আমি আপনি তো ভালোবাসি? এই তো এক্ষুনি দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ি, বল না রে বাপ, এক্ষুনি দাঁড়িয়ে তো ইয়া রাসূল সালামু আলাইকা পড়বো, এক্ষুনি তো আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ শুরু করব, এক্ষুনি তো নবী দিবস উদযাপন হবে, আপনার জশ্নে জুলুস মিলাদুন নবী সব আদায় হবে। এক্ষুনি পাগল হয়ে যাব, দিওয়ানা হয়ে যাব, এমন দিওয়ানা হয়ে যাব বড় বড় ডিজে ভাড়া করে ড্যান্স সহ পতাকা উড়িয়ে উড়িয়ে যাব আমরা, কালেমার পতাকা পায়ের নিচে ঝুলবে, কোনো অসুবিধা নেই। এই তো আমাদের অবস্থা। রেগে যাচ্ছেন? আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলেছিলেন, ও আমার ওমর শোনো, আমি নবীর দরবারে না আসতে পারে, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ না করতে পারে, আমার ওয়াইসাল কারনি, আমি নবীর পাগল, ও আমার ওমর আমার ওয়াইসাল কারনিকে গিয়ে সালামটা দিও, আমার উম্মতের নাজাতের জন্য দোয়া চাইতে বলো। ওমর শোনো, ওমর শুনে নাও, জেনে নাও, আমার ওয়াইসাল কারনির জবানের নেক দুআয় আমার ৭০,০০০ গুনাহগার উম্মত নাজাত পেয়ে যাবে। ৭০,০০০ গুনাহগার উম্মত নাজাত পাবে একজন উম্মতের দুআয়। কোন উম্মত? নবীকে যিনি দেখেন। ভাইরা আমার নজনেরা অনেকটা লম্বা, শুধু সংক্ষিপ্ত যে জায়গাটা বোঝাতে চেয়েছি বুঝে নেন। আল্লাহ রাসূল যার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবীর ওফাতের পরে, আল্লাহ নবী দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীরা কে করে রাসূল পাকের ওসিয়তনামা পূর্ণ করতে লাগলেন। ও নজনেরা, হযরত ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ করতে লাগলেন। চতুর্দিকে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে পেলেন। না না না, দেখতে তেমন ভালো না, পাহাড়ি উপত্যকায় হযরত ওয়াইসাল কারনির শরীর স্বাস্থ্য তেমন ভালো না, ফিগার তেমন ভালো না, তেমন উন্নত মানের কাপড় পরা নয়। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াইসাল কারনি? আল্লাহর মাহবুব আল্লাহ বলেছিলেন, আমি ওয়াইসাল কারনি কিনা বলতে পারবো না, তবে আল্লাহর বান্দা এতটুকুই জানি। জোরে বলুন না। আর আমরা নাম বলার আগে বলি হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল ফাতিহি সাহেব। কথা বলে না, ঠিক বলছিল, জোরে বল না রে। আমরা কি বলি আমাদের নাম? আলহাজ হযরত মাওলানা, যদি মুফতি হয় মুফতি, যদি কারি হয় কারি, বল না রে বাবা, ভুল বলছি নাকি? যদি হাফেজ হয় হাফেজ, মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল ফাতিহি সাহেব, ব্র্যাকেটে আবার এম 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 এফ এফ, কথা বলে না।
না বললে তোদের জলসায় যাবো না। কিরম হলো? ভাববেন না আমি কারোর বিরোধিতা করছি, শুধু অ্যানালাইসিস করছি যে আমরা রাসূলুল্লাহর কাছে যেতে পাচ্ছি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ আমাদের ভিতরে নেই, তো যাব কোত্থেকে? আল্লাহ নবী দয়ার নবী হুজুরের পাগল হযরত ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন